আসসালামাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি রাফসান। ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 9-10 এসএসসি সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। আজকে হচ্ছে পর্ব 7, যেখানে আমি তোমাদেরকে 16, 17 এবং 18 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এর আগেও আমি তোমাদেরকে 15 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করাইছি। যারা গত পর্বগুলো দেখো নাই, অবশ্যই গত পর্বগুলো দেখে সূত্রগুলো শিখে ধাপে ধাপে এরপরে 7 নম্বর পর্বে আসবা, না হলে কিন্তু তোমরা কোনো কিছু বুঝতে পারবা না। তো চলো 16 নম্বর অঙ্ক সমাধান করা যায়। 16 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড 10a by sec a plus 1 minus sec a minus 1 by 10, sec a minus 1 by 10a is equal to দেখাইতে হবে 0। তাহলে দেখো আবার ওই যে লসাগু করব, তাহলে sec a plus 1 আর এখানে আছে 10a। লসাগুর ক্ষেত্রে আমরা কমন গুলাও নেই, কমন ছাড়া গুলাও নেই। দেখো এটা কিন্তু কমন না, তাও নিছি। sec a plus 1 কে sec a plus 1 দিয়ে ভাগ গেলে ভাগের ভিতরে sec a plus 1 কাটা গেল, বাকি থাকে 10a। অ্যান্সার বাকি যেটা থাকবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করব। তাহলে 10a দিয়ে 10a কে গুণ করলে 10 স্কয়ার a, মাইনাস চিহ্ন 10a ভাগে কাটা গেল, বাকি থাকে sec a প্লাস 1। sec a প্লাস 1 কে sec a মাইনাস 1 দিয়ে গুণ করব। তাহলে sec a মাইনাস 1 ইন্টু কার সাথে গুণ, sec a প্লাস 1 এর সাথে, sec a প্লাস 1। আচ্ছা, এইবার দেখো নিচে sec a মাইনাস 1 বাই 10 এটাকে রেখে দিই, sec a প্লাস 1 বাই 10 এটাকে রাখলাম। উপরে ছিল 10 স্কোয়ার a, লিখলাম 10 স্কোয়ার a প্লাস, দেখো এই sec a আর এই sec a কে আমরা ধরলাম a, এই 1 আর এই 1 কে ধরলাম b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a হচ্ছে আমাদের sec a, তাহলে sec a এর উপরে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b হচ্ছে আমাদের 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার। 1 এর উপরে স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে, কারণ 1 এর উপরে স্কোয়ার দিলেও 1, 1 এর উপরে টু দি পাওয়ার 100 দিলেও এটা 1, 1 এর উপরে কিছু না দিলেও এটা 1। এবার দেখো নিচে sec a প্লাস 1 ইন্টু 10a এটা রাখলাম, আর উপরে 10 স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1, কার সূত্র? sec স্কোয়ার a মাইনাস 1 হচ্ছে 10 স্কোয়ার a এর সূত্র। তাহলে sec স্কোয়ার a মাইনাস 1 এর জন্য আমরা 10 স্কোয়ার a লিখতে পারি। তাহলে 10 স্কোয়ার a, উপরের 10 স্কোয়ার প্লাসের আছে, উপরের 10 স্কোয়ার মাইনাসেরও আছে। তাহলে প্লাসের 10 স্কোয়ার মাইনাসের 10 স্কোয়ার গেল কাটা, তাহলে উপরে থাকে 0 বাই sec a প্লাস 1 ইন্টু 10, যেটা নিচে ছিল রাখলাম। 0 দিয়ে এটাকে ভাগ করলে 0ই হবে, দিয়ে sec a প্লাস 1 ইন্টু 10a কে ভাগ করলে 0ই হবে, আর আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে 0ই বাড়াইতে বলছিল। রাইট হ্যান্ড সাইড প্রুফড। চলো এবার 17 নম্বর অঙ্কের সমাধান করা যাক। 17 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, লেফট হ্যান্ড সাইড 17 নম্বর অঙ্কে বলা হয়েছে tan থিটা প্লাস sec থিটা
হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বানাইতে বলছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। দেখো আমরা সূত্র জানি, টেন থিটার সূত্র আছে, টেন থিটা ইজ ইকুয়াল টু সূত্র কি সাইন থিটা বাই কস থিটা। এই সূত্রগুলো আমি তোমাদেরকে প্রথমেই একদম লিপিবদ্ধ করে দিছি। ওই 23টা সূত্র যদি তোমরা পারো তাহলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। টেন থিটার সূত্র হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে লিখি সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা। সেক থিটার সূত্র কি, সেক থিটার সূত্র হচ্ছে 1 বাই কস থিটা। সেক থিটার সূত্র কি 1 বাই কস থিটা, ওপরে হোল স্কোয়ার, হোল স্কোয়ার ছিল আমরাও দিলাম হোল স্কোয়ার। এবার দেখো আমরা লসাগু করি, লসাগু দেখো নিচে কমন আছে কস থিটা কস থিটা, তাহলে আমরা কমন নিই কস থিটা। কস থিটা দিয়ে কস থিটাকে ভাগ করলে 1, 1 দিয়ে সাইন থিটাকে ভাগ করলে সাইন থিটা, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে ভাগ গুণ করলে 1, উপরে ছিল হোল স্কোয়ার। এবার দেখো আমরা এই হোল স্কোয়ারটাকে আলাদা করি কিভাবে, সাইন থিটা প্লাস 1 একবার হোল স্কোয়ার দিই আর নিচে কস স্কোয়ার থিটা দিই। তাহলে দেখো এই হোল স্কোয়ার মানে কি, এই স্কোয়ারটা এটার উপরও আছে, এই স্কোয়ারটা এইটার উপরও আছে, আমি ওইটাকে ভাগ করে লিখে দিছি। একবার এটার উপরে স্কোয়ার দিছি, একবার এটার উপরে স্কোয়ার দিছি। এবার দেখো সাইন থিটা প্লাস 1 এর উপরে দিলাম হোল স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা কার সূত্র, কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটার জন্য আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এখন দেখো এই 1 এর উপরে কিন্তু স্কোয়ার নাই, কিন্তু আচ্ছা এটার জন্য আরেকটা লাইন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উপরে ছিল সাইন থিটা প্লাস 1 বাই হোল স্কোয়ার আর নিচে দেখো এই 1 এর উপরে কোনো স্কোয়ার নাই, কিন্তু এখন আমরা স্কোয়ার দিলাম আর বাকি ছিল সাইন স্কোয়ার থিটা। এই 1 এর উপরে স্কোয়ার দিলেও এটা 1 হবে, এই 1 এর উপরে কিছু না দিলেও এটা 1 হবে, কিন্তু স্কোয়ার দিলে আমাদের সুবিধা হয়, কারণ সূত্র হয় যদি এটাকে ধরি এ আর এটাকে ধরি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, এই জন্য আমরা স্কোয়ারটা দিছি। আমি আগেও বলছি যে অঙ্কে যদি আমরা নিজের মন মতো কিছু আনি তাহলে এমনভাবে আনতে হবে যাতে মানের কোনো পরিবর্তন না হয় অথবা কাটাকাটি গিয়ে যে কিছুই না থাকে। দেখো এখানে স্কোয়ার দিছি কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাহলে আমরা এই স্কোয়ার দিতে পারি। আচ্ছা এখন দেখো উপরে ছিল সাইন থিটা প্লাস 1 কয়বার, 2 বার, তাহলে এটাকে আমরা 2 বার লিখি সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1। সাইন থিটা প্লাস 1 কয়বার, সাইন থিটা প্লাস 1 কয়বার ছিল, 2 বার, আমরা এখানে 2 বার লিখছি সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1। এবার দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস এটাকে এ 1কে আমরা এ ধরছি, সাইন থিটাকে আমরা বি ধরছি, তাহলে এ প্লাস বি, বি কে সাইন থিটা ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের 1 মাইনাস বি হচ্ছে আমাদের সাইন থিটা, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা ভাগে কাটা গেল, বাকি কি থাকলো সাইন থিটা প্লাস 1 বাই 1 মাইনাস সাইন থিটা। এটাকে আমরা একটু সাজায় লিখি কিভাবে, এই 1কে এই পাশে লিখি, মানে অঙ্কে যেভাবে বানাইতে বলছে যেহেতু এটা ইজ ইকুয়াল টু এই পাশে ওই পাশে যাইতেছে না তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা সাজায় লিখি কি 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো চলো এখন আমরা 18 নম্বর অঙ্কের সমাধানটা করি। 18 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে cot a প্লাস 10b
cot A plus 10b by cot B plus 10a, cot B plus 10a is equal to বানাইতে বলছে cot A into 10b। চলো দেখো, উপরে আছে cot A plus 10b আর নিচে cot B। cot B এর সূত্র কি আমরা জানি, cot B is equal to কি 1 by, যে এখানে যদি b থাকে b দিবা, এখানে cot B এর সূত্র কি 1/10b। এখানে b কেন দিলাম, এখানে b আছে এখানে b দিব, এখানে থিটা থাকলে এখানে থিটা দিব, এখানে z থাকলে z, এখানে a থাকলে a। আচ্ছা, তো সূত্র হচ্ছে cot B is equal to 1/10b। তাহলে লিখি cot B এর জন্য 1/10b প্লাস চিহ্ন, এখানে আছে 10a, 10 এর সূত্র কি 10a is equal to 1/cot A। a কেন দিলাম, এখানে a আছে এখানে a দিয়েছি, তাহলে 10 এর সূত্র হচ্ছে 1/cot A। এই 10 এর সূত্র কি 1/cot A। দেখো উপরেরটা উপরে একইভাবে রাখছি, নিচে cot B এর সূত্র বসাইছি 1/10b প্লাস চিহ্ন 10 এর সূত্র বসাইছি 1/cot A। আচ্ছা, এখন দেখো উপরে ছিল cot A প্লাস 10b, নিচে আমরা এইটার লসাগু করি। 10b লসাগু কি হয় 10b ইন্টু cot A। এবার দেখো 10b আর 10b ভাগে ভাগে কাটা গিয়ে বাকি থাকে cot A। cot A দিয়ে 1 কে গুণ করলে cot A প্লাস চিহ্ন cot A দিয়ে cot A কে ভাগ করলে বাকি থাকে 10b। 10b দিয়ে 1 কে গুণ করলে 1 দিয়ে যাকে গুণ করবা তাই হয়, তো 10b দিয়ে 1 কে গুণ করলে 10b। cot A প্লাস 10b, নিচেও cot A প্লাস 10b কাটা গেল, বাকি কি থাকে 10b ইন্টু cot A, 10b ইন্টু cot A। এটাকে আমরা সাজায় লিখে দিব, আগে cot A কে লিখি cot A ইন্টু 10b, বাস রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি আমি তোমাদেরকে 16, 17 এবং 18 নম্বর অঙ্কটা বোঝাইতে পারছি। তোমাদের যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটাকে লাইক করে চ্যানেলের পাশেই থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বের সাথে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।